ধূমপান আর মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে ক্যান্সার হতে পারে, এটা কম বেশি আমরা সবাই জানি। শুধু ক্যান্সারই নয়, হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসবের চান্সও বেড়ে যায়। আর যদি আপনি খেতে চান সুস্বাদু খাবার, তাহলে ধরে নিন আপনিও ক্যান্সার, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগগুলোর শিকার হতে চলেছেন খুব তাড়াতাড়ি। আপনি কি ভাবছেন আপনি রোজ যে খাবারগুলো খাচ্ছেন সেটা হেলদি, বাচ্চাকে যেটা খাওয়াচ্ছেন সেটা হেলদি? আরে ভাই না না, এই যত বড় বড় ফুড কোম্পানি দেখছেন তারা সরাসরি দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে। টেলিভিশনের বড় পর্দা থেকে শুরু করে খবরের কাগজের শিরোনামে অ্যাডভার্টাইজমেন্ট, এমনকি বড় বড় সেলিব্রিটিদের দিয়ে মিথ্যে কথাগুলি বলিয়েই যাচ্ছে। শুধু দু একটা প্রোডাক্টের কথা বলছি ভাবছেন? আগে না, মশলা থেকে শুরু করে বিস্কুট, পনির, দুধ, সস সবকিছুতেই শুধু ভেজাল আর ভেজাল। আরে ভাই যাবেন তো যাবেন কোথায়? ছেলেবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত যেই বিষাক্ত জিনিসগুলি কনজিউম করে আসছেন, যেগুলোকে আপনি দিনের পর দিন টেস্ট আর হেলথের নামে খাচ্ছেন, সেগুলি কি আদৌ হেলদি? কি করে কোম্পানি এদের ফলস মার্কেটিং করছে, কি করে মিথ্যে নাম রাখছে, কি কি কেমিক্যাল মেশাচ্ছে, স্বাস্থ্যকর প্রোডাক্টের নামে কতটা অস্বাস্থ্যকর খাবার মার্কেটে আনছে, কেনই বা করছে? করলে তাদের কি লাভ হচ্ছে? আজকে সস্তা বলে তো সবাই কিনছে, কিন্তু এইগুলোই যে আপনাকে হসপিটাল পর্যন্ত দায়িত্বের সহিত পৌঁছে দিচ্ছে, সেটা কখনো ভেবে দেখেছেন কি? আজকের ভিডিওতে এই সবগুলির পর্দা ফাঁস হতে চলেছে। প্রথমেই আমি চলে যাচ্ছি এমন একটা খাবারে যা প্রত্যেক বাঙালি মা বাবা ছেলে মেয়েদের স্কুলের টিফিন, ব্রেকফাস্ট, স্ন্যাক সব কিছুতে সেই মশালা নুডলস, প্যাগিস ইনগ্রেডিয়েন্টস দেখি কি কি কোয়ালিটি আছে। প্রথমেই আছে রিফাইন্ড ওয়েট ফ্লাওয়ার, ময়দা। বাবা, ময়দা আবার হেলদি। পাম অয়েল, এটাও আবার হেলদি। আয়োডাইজড সল্ট মানে লবণ। ওয়েট গ্লুটেন মানে আটা। থিকেনার্স মানে মোটা করার জন্য কিছু কেমিক্যাল। অ্যাসিডিটি রেগুলেটরস, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে পুরো ঝাঁঝরা বানিয়ে দেয়। হিউমেটেন মানে যেটাকে আমরা প্রিজারভেটিভ বলি। ফ্লেভার এনহ্যান্সার মানে ফ্লেভার আর কালার। আরো খাওয়ান বাচ্চাকে। তারপর আসছি ডক্টরস ভয়েস রিফাইন্ড সয়াবিন অয়েল। আহা, নামটা শুনলে মনটা একেবারে ভরে যায়, জিভে জল চলে আসে। বাপরে, ডাক্তাররা পরীক্ষা করে বানিয়েছে। আরে ভাই না না, পড়তে পারেন তো নাকি? ভালো করে তাকান ডিসক্লেমারে। ডক্টরস ভয়েস ইজ only a brand name or trademark. It doesn't represent its true nature. ভাই ট্রু নেচারকেই নাকি রিপ্রেজেন্ট করে না? আমি বা আপনি বলছি না, ব্র্যান্ড নিজেই বলছে। আপনার আমার নামের মতোই একটা নাম মাত্র, দিতে হয় তাই দিয়েছে। মানুষ হলো চিনির কাঙাল, চিনি ছাড়া কোনো কথাই নেই। ভারতে প্রায় 40 থেকে 45% মানুষ ওবেসিটির শিকার। আর এখন ওবেস মানেই তিলে তিলে মারণ রোগ, ডায়াবেটিস। শুধু বাঙালি, আরে শুধু বাঙালি কেন, ভারতের আনাচে কানাচে কম বেশি প্রতিটা বাড়িতে একটা করে সাদা হলুদ চোঙের মতো দেখতে একটা কৌটো তো থাকে। দেখুন, আপনার বাড়িতেও পাবেন সুগার ট্রি গোল্ড। আর ইনগ্রেডিয়েন্টস এর প্রথমেই রয়েছে ডেক্সট্রোস, আর ডেক্সট্রোস মানে গ্লুকোজ বা চিনি। সাথে সুইটনার হিসেবে ব্যবহার করা হচ্ছে সুক্রালোজকে। আর আপনি ভাবছেন সুক্রালোজ ইনটেক করছি, সে তো খুব ভালো কথা, 0 ক্যালোরি। আরে মশাই, সুক্রালোজ হয়তো আপনার ব্লাড সুগারকে ডাইরেক্টলি স্পাইক করবে না, কিন্তু লং টার্মে গ্লুকোজ মেটাবলিজম আর গাট হেলথকে এফেক্ট করে আপনাকে সারাটা জীবনের জন্য ডায়াবেটিক রোগী করে তুলবে। আমি বললে কি আপনি বিশ্বাস করবেন? করবেন না তো আপনি নিজে গুগল করে দেখে নিন না। শুধু তাই নয়, সুগার ট্রি গোল্ড নিজেই বলেছে, দিস ইজ অনলি আ ব্র্যান্ড নেম অর ট্রেডমার্ক অ্যান্ড ডাজন্ট রিপ্রেজেন্ট ইটস ট্রু নেচার। বাঘ এখানে নিজেই খাঁচায় এসে ধরা দিয়েছে। এখানে আমি বা আর আপনি কি বা করতে পারি? দুধ আমরা খুব খাই, খুব খাই। ভাতের সাথে খাই, রুটির সাথে খাই, চা দিয়ে খাই, সব দিয়ে খাই। ছেলে বাড়ি ফিরে বলছে, আহা মা, পায়েস বানিয়েছো? আহা কি সুন্দর গন্ধ। আরে বাবুরে, যে দুধ নাকি কামুলের তাজা মিল্ক দিয়ে বানিয়েছি। এই যে কাকিমা, তাজা কাকে বলে জানেন? কবে না কবে বানিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তাজা তাজা মিল্ক। আরে মশাই, কামুলের কামাল এখানেই শেষ নয়, দাঁড়ান, আরো আছে কামুল মালাই পনির ফ্রেশ। এটা যদি আপনি ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট দেখেন, তাহলে মোটামুটি 1 বছর ধরে খাওয়া যাবে, কিন্তু 1 বছর পরেও ফ্রেশ। তারপর মার্কেটে আবার একটা নামি দামি সসও এসেছে, টিশান ফ্রেশ টমেটো কেচাপ। আপনিও নাচ্ছেন ফ্রেশ খাবো ফ্রেশ খাবো, বাপরে। মোটামুটি 9 মাস থেকে 1 বছরের ভ্যালিডেশন। আহা, আবার সেই একই জিনিস, দিস ইজ only a brand name or trademark, doesn't represent its true nature. টিশান নিজেই নিজের নাম আর নিশান রাখছে না। এখন তো প্রতিটা ঘরে ঘরে একই কথা, রিলক্সের মুসলি খেয়ে ডায়েট করব, রোগা হব। আপনি রোগা হওয়ার নামে যেটা আসলে খাচ্ছেন, সেখানে রয়েছে কার্বোহাইড্রেট,
আর টোটাল সুগার রয়েছে 21.8 গ্রাম। ডায়েটের নামে আপনার যা পেটে যাচ্ছে তা আসলে চিনি। আমার বাচ্চাকে বাবা আমি আবার হেলদি খাবার ছাড়া খাওয়াই না। আমার বাচ্চা খায় নেলক্সের কর্নলেক্স। প্রত্যেকটি বাঙালি মার এই একই গল্প। একটা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চার দরকার প্রায় 19 গ্রাম প্রোটিনের, আর একটি 9 থেকে 13 বছর বয়সী বাচ্চার দরকার অলমোস্ট 34 গ্রাম প্রোটিন। এই কর্নলেক্স খেতে কত বলেছে? 30 গ্রাম। আচ্ছা 30 গ্রামে কত প্রোটিন থাকছে দেখি? 2 গ্রাম। আর যদি আমি 200 ml দুধ মিক্স করি তাহলে আমার দাঁড়াচ্ছে গিয়ে 8.5 গ্রাম, মানে 200 ml দুধ ইকুয়াল টু 6.5 গ্রাম। মানে কুচবি ভাই, আরো খাওয়ান হাই প্রোটিন হেলদি খাবার। তো দাঁড়ান, এখানেই শেষ নয়। আপনার বাচ্চা কি কাজু বিস্কুট খায়? আমার বাচ্চা হেলদি অ্যান্ড টেস্টি কাজু বাদাম বিস্কিট খায়। নাম হলো মাম্মাস যন্তর মন্তর। যেন কত হেলদি খাচ্ছে রে। অ্যাডভার্টাইজমেন্টে কাজু, প্যাকেটের সামনে কাজু, পেছনে কাজু, চারিদিকে শুধু কাজু বাদাম আর কাজু বাদাম। দেখুন টোটাল বাদাম কত থাকছে। টোটাল বাদাম থাকছে 1.05%। তার মধ্যে কাজু থাকছে অর্থাৎ ক্যাশিউ নাট থাকছে 0.75%, আর কাঠবাদাম বা আলমন্ডস থাকছে মাত্র 0.3%। আবার এটুকুই নাকি, সাথে থাকছে ময়দা। ময়দা শুধু ময়দা না, রিফাইন্ড ময়দা, চিনি, পাম অয়েল, তাও আবার রিফাইন্ড পাম অয়েল। আরও খাবেন হেলদি কাজু বাদাম বিস্কিট? হেলথের নামে এরা আপনার সাথে স্ক্যাম করছে। শুধু কি ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রির দোষ দেখে লাভ আছে? আজকে ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রিগুলো যদি কালারলেস ফ্লেভারলেস ফুড সাপ্লাই করতো তাহলে আপনি কি কিনতেন? কিনতেন না তো। আজ বাবা ছুটির দিন, রোজ তো অনেক অনেক হেলদি খাবার খাচ্ছি। আজকে খাবো পরোটা, গরম গরম লুচি, মাংস, তরকারি, তবেই না জমবে। আপনি যেটা খাচ্ছেন সেটা হলো ময়দা আর চিনি। কথায় আছে হেলথ ইজ ওয়েলথ। ইন্ডিয়াতে হেলথের 12টা বেজে আছে আর আপনি ওয়েলথের আশা করে যাচ্ছেন। আরে বাপরে, প্যাকেজ ফুডের এরকম অবস্থা। আমি আর খাবো না। আমি খাবো আয়ুর্বেদা এনার্জেটিক হার্ট ইমিউনিটি সাপ্লায়ার ওয়ান এন্ড অনলি লবণ প্রাশ। সকালে 1 চামচ, রাতে 1 চামচ খেলে ইমিউনিটি একেবারে লাভ দিয়ে বাড়বে। চলুন দেখি এই লবণ ব্রাশ কি কি দিয়ে তৈরি। আমলা, গিলয়, শতাবরী, অশ্বগন্ধা, মুলাথি, মাঝখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে শর্করা, তাও আবার অলমোস্ট 60%। বাবা কি জিনিস শর্করা, যার মানে দাঁড়ালো চিনি। মানে 1 কেজির কৌটোয় 600 গ্রাম চিনি, আর বাকি কি না কি মিশিয়েছে স্বয়ং ভগবানই জানে। যখন আপনি বাজারে যাচ্ছেন দেখছেন সস্তায় কোনটা পাওয়া যাচ্ছে, আর যেটা সস্তার জিনিস সেটাই হচ্ছে আপনার জীবনের কাল। মার্কেটে যা যা জিনিস আসছে আর আপনি যা কিছু কিনছেন তার মধ্যে 3 থেকে 4টা জিনিস ঘুরে ফিরেই আসছে। প্রথমত চিনি, দ্বিতীয়ত পাম তেল, আর কেমিক্যাল অর্থাৎ বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস। এবার মনে প্রশ্ন আসতেই পারে, এইসব কি ক্ষতি করে শারীরিক বা মানসিক? আসুন আমি আপনাদের বলছি। চিনি প্রথমত আপনার দ্রুত ওয়েট বাড়ায়, টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজের মতো সমস্যা, আর শুধু শারীরিক সমস্যাতেই থেমে নেই, আপনার মুডে ইম্প্যাক্ট ফেলে, ফলে ধীরে ধীরে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো দেখা যায়। এবার আসছি পাম তেলে। প্রথমত আপনার হয়তো মনে হবে পাম তেল তো পাম ভেজিটেবল বা পাম ফ্রুটস থেকে তৈরি হয়, এটা আবার কি ক্ষতি করতে পারে? এতে থাকছে হাই স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার রক্তে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের চান্সও বেড়ে যায়। তারপর ময়দা প্রথমত আমাদের ওজন বাড়ায়, ডাইজেশনে বিশাল প্রবলেম হয়, ব্লাড সুগারকে আরো বাড়িয়ে দেয়। আর কেমিক্যাল তো কেমিক্যালই, জেনে বুঝে কেই বা আর বিষ খেতে চায়। এই যে ফুড ইন্ডাস্ট্রিগুলো কেন এই কটা জিনিসই রিপিটেডলি ব্যবহার করছে? প্রশ্ন তো আসবেই। চিনি বাজারে মাত্র 45 টাকা কেজি, আর পাইকারি রেটে কিনলে আরো একটু কমই পড়ে। হেলথের নামে আপনি রোজ যে খাবারগুলো খাচ্ছেন আপনি আসলে চিনি খাচ্ছেন। হেলদি ভেবে যে রুটিটা খাচ্ছেন সেখানেও চিনি, যেই আয়ুর্বেদিক বিস্কিটটা খাচ্ছেন সেটাও চিনি দিয়েই তৈরি। বড় বড় আর্টিস্টরা, বড় বড় নামি দামি লোকেরা বলে আমি তো ড্রাই ফ্রুটস ছাড়া আর কিচ্ছু খাই না। আরে মশাই, কারণ তারা জানেন রিয়ালিটিটা, তাই অ্যাভয়েড করে। এবার পাম অয়েল কেন ইউজ করা হয়? অন্যান্য তেল মার্কেটে না হলেও প্রায় 160 থেকে মোটামুটি 180 টাকা কিলো, কিন্তু পাম তেল মাত্র 115 টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে, তাই পাম তেলের ডিমান্ড বেশি। যে ঘি বা বাটার আপনি হেলথের নামে কিনে খাচ্ছেন সেটাও কিন্তু পাম অয়েলই, কারণ প্রায় 25 কিলো দুধ থেকে
1 কিলো ঘি তৈরি হয়, আর বাজারে প্রায় 1 কিলো গরুর দুধের দাম 50 টাকা। মানে প্রায় গিয়ে দাঁড়াচ্ছে 25 × 50 1250 টাকা। কিন্তু ঘি আমরা পাচ্ছি 600 থেকে 700 টাকার বিনিময়ে। একটু কষ্ট করুন আর বাড়িতেই সাবস্টিটিউটটা বানিয়ে ফেলুন। কেসার মিল্ক দোকান থেকে কিনে খাওয়ার বদলে বাড়িতেই দুধের মধ্যে কেশর দিয়ে খান। মনে রাখবেন, যেটা খাচ্ছেন সেটা বিষ, কোনো কেশর টেশন না, ওটা কেশর ফ্লেভার। বাইরে থেকে প্যাকেট খাবার কিনছেন, আবার ফুড ইন্ডাস্ট্রিকেই ব্লেম করছেন। ওরা তো সস্তা জিনিস ব্যবহার করবেই, ওরা তো ব্যবসা করতে এসেছে। আপনি শুধু ফাঁদে পা দেবেন না। যদি একান্তই আপনার কাছে কোনো উপায় না থাকে, তাহলে অ্যাটলিস্ট ভগবান দুটো চোখ তো সবাইকেই দিয়েছে, সেটাকে কাজে লাগান। ইনগ্রেডিয়েন্টস দেখে তবেই জিনিস কিনুন, লেবেল দেখুন। সস্তার জিনিসের দিকে দুর্বল হয়ে যাবেন না, না হলে সস্তার জিনিস কিনে যেই টাকাটা জমাচ্ছেন সেটা হাসপাতালেই চলে যাবে। আর মেডিকেল ইন্ডাস্ট্রি, হে বাবা, ওখানে তো আরো বেশি স্কিম চলে। আমি তো বলবো জনগণের সাথে সাথে গভর্নমেন্টকেও একটু সচেতনতা বাড়াতে হবে। এই ভিডিওটি আপনারা সবার কাছে দ্রুত হারে ছড়িয়ে দিন আর সচেতনতা ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এসআর টক্স আবার আসছি নতুন ভিডিও নিয়ে।